আরে স্বাধীন যে, কখন আসলে তুমি? তোমাকে সেই কবে দেখেছিলাম, এখন তো দেখতেছি অনেক বড় হয়ে গেছো, আগের থেকে অনেক কিউট হয়ে গেছো মাশাল্লাহ। হ্যাঁ আপু, আমি তো এমনই। কিন্তু আপনার সাথে অনেক দিন হলো দেখা হয় না, তো আপনি আমাকে দেখেননি, তাই আমাকে আপনার কাছে বড় বড় লাগতেছে। তাই তো দেখতেছি কত কিউট সুন্দর হয়ে গিয়েছো। তুমি আমার সমান বয়স হলে আজকে তো তোমাকে আমি প্রপোজ করে বসতাম। তোমার প্রেমে পড়ে গেলাম তোমাকে দেখে। কি যে বলেন না আপু, লজ্জায় ফেলে দিলেন। আপনি হলেন আমার সিনিয়র আপু, আপনি আমাকে এভাবে কথা বলতেছেন শুনে অনেক লজ্জা লাগতেছে আমার। স্মার্ট যুগের পোলাপান হয়ে মেয়েদের মতো শরম পেলে হবে? তুমি যেমন লজ্জা পাচ্ছো, মনে হচ্ছে তুমি মেয়ে মানুষ, আমি ছেলে মানুষ। আরে আরে আপু, কি করতেছেন? আমাকে কিস করলেন কেন? একটা কিস করেছি তো কি হয়েছে? কিসই তো করেছি, আর তো কিছু না, তাতে এত লজ্জা পাচ্ছ কেন? না আপু, আপনি আমার থেকে অনেক বড়, আপনি এমনটা করতে পারেন না। আমি আপনার কত ছোট, আপনি কেন আমাকে কিস করতে যাবেন? আরে স্বাধীন, তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই একটা কিস করলাম, এতে সমস্যা কি? আপনি আমাকে কিস করেছেন, আমার তো সিরিয়াস হওয়ারই কথা। ধূপ করে এসে ঠাস করে কিস করে দিলেন, এটা কি হলো? আরে বাদ দাও তো, একটা কিস করেছি, সে কখন থেকে আমার সাথে নিয়ে তর্ক করতেছো? একটা কিসই তো করেছি, তোমাকে তো আর অন্য কিছু করিনি। তাহলে এমন কেন করছো? বেশি কথা বললে তো তোমাকে জড়িয়ে ধরে আরো একটা কিস করে দেবো কিন্তু। আরে আপু, এসব আপনি কি বলছেন? আমাকে তো লজ্জায় ফেলে দিচ্ছেন। আর একটু হলেই তো ভয় পাইয়ে দিতেন, এমন করলে তো আমি থাকতে পারবো না। আরে স্বাধীন, ভয় পাচ্ছ কেন? আমি তো আছি। আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, এমনকি ভালোবেসে ফেলেছি। কেন, আমায় কি তুমি পছন্দ করো না? আমি তো তোমাকে অনেক পছন্দ করি। আপনি হচ্ছেন আমার থেকে কত বড়, আমি আপনাকে পছন্দ করলেও তো কিছু বলতে পারবো না, কারণ আমি আপনার থেকে অনেক ছোট। কিভাবে বলবো আমি আপনাকে ভালোবাসি কিনা? আরে কোনো সমস্যা নেই, আমি বড় হয়েছি তো কি হয়েছে? তুমি তো আমার থেকে অনেক লম্বা, তাহলে সমস্যা কোথায়? তুমি যদি আমাকে পছন্দ করে থাকো তাহলে বলে ফেলো। স্বাধীন নেহার কথা শুনে লজ্জাও পাচ্ছে আবার ভয়ও পাচ্ছে। কি দিয়ে কি বলবে বুঝতে পারছে না, অবশেষে কাঁপাকাঁপি গলায় বলেই ফেলল। মানে হ্যাঁ, আমিও আপনাকে মনে মনে পছন্দ করি এবং ভালোবাসি, কিন্তু আমি ছোট হয়ে তো আর আপনাকে এসব কথা বলতে পারি না, তাই বলিনি। স্বাধীন, এই কথাটা যদি আগে বলতে তাহলে অনেক ভালো লাগতো। তোমাকে প্রথম দেখার পর থেকেই আমার খুব ভালো লেগেছে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমরা দুজনেই বিয়ে করতে চাই। আমার অতটাও আপত্তি নেই, আমারও আপনাকে অনেক পছন্দ হয়, আমিও আপনাকে ভালোবাসতে চাই। সবাই যদি মানতে পারে তাহলে আমি আপনি দুজনে বিয়ে করব। নেহা স্বাধীনের কথা শুনে আরও বেশি প্রেমে পড়ে যায় এবং স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। স্বাধীন একটু পরে পা পিছায়, একটু করে পা আগায়। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি তোমার কাছে কিছু চাইলে প্লিজ তুমি না করো না। তুমি যাবে, একটুও সহ্য করতে পারতেছি না জান। আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এমন কিছু চাইবেন না যেটা দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে না যায়। এমন কিছু চাইতে হবে যেটা দিতে পারি। স্বাধীন, তুমি আমাকে আপনি করে কেন কথা বলছো? তুমি আমাকে তুমি করে কথা বলবে। আর আমি তোমার কাছে যেটা চাইতে যাচ্ছি তুমি না করতে পারবে না। আমি তো বললাম যে এমন কিছু চাইবেন না যেটা আমি দিতে পারবো না, এমন কিছু চাইতে হবে সেটা আমি দিতে পারবো। আমি তো বলে দিলাম যে আমি আপনাকে ভালোবাসি। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। আমি তোমাকে আমার স্বপ্নের সাগরে ডুবাতে চাই, তুমি কিন্তু না করবে না। তোমার এই স্বপ্নটা তুমি ভেঙে দিও না। এসব আপনি কি বলছেন? এটা কি সম্ভব? না, এটা সম্ভব নয়। বিয়ের আগে এসব করতে নেই, যা হবে বিয়ের পরে হবে। এখন আমি এগুলো করতে পারবো না। স্বাধীন, প্লিজ তুমি না করো না। আমার যে তর সহ্য হচ্ছে না। আমি যে তোমার জন্য পাগল হয়ে গেছি। তুমি আর না করো না, আমি আর থাকতে পারবো না। আরে আপু, আপনি তো পুরোই পাগল হয়ে গেছেন। বিয়ের আগে এগুলো করতে নেই, তো যা হবে বিয়ের পরে হবে।
আমি তো আপনাকে বললাম, তাই না? ইতিমধ্যে নেহার মা স্বাধীনের মামি চেঁচামেচির আওয়াজ পেল। তারপর নেহাকে ডাকলো, ডেকে বলল, কি রে নেহা, শুনলাম স্বাধীন এসেছে। স্বাধীনকে নিয়ে এখানে আয়। ওরে বাবা স্বাধীন, দেখি কত বড় হয়ে গেছো। কখন আসলে? আসো বসো, তোমার জন্য অনেক কিছু রান্না করেছি, আসো খেয়ে নাও। কথা বলতে বলতেই ওরা খেতে বসে পড়ল। নেহা স্বাধীনকে চুপি চুপি করে টেবিলের নিচে দিয়ে পায়ের সাথে পা ঘষতেই স্বাধীন চুপি চুপি করে বলতে লাগলো, এসব কি করছেন আপু? মামি দেখে ফেলবে তো। দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু পাটা সরান, ভালোভাবে খেয়ে উঠুন। এখান থেকে আমি দেখে ফেললে কিন্তু আমাদের মান সম্মান কিছু থাকবে না। আরে কিচ্ছু হবে না, মা তো একদিনে তাকিয়ে নেই। আরে কিচ্ছু হবে না, মা তো একদিকে তাকিয়ে নেই, তাহলে সমস্যা কোথায়? আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? এখানে ভয় এবং লজ্জার কিছুই নেই। ওরা এভাবে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেল, যার পর ওদের গল্প আবার শুরু করলো। নেহা স্বাধীনকে বলল, স্বাধীন চলো না একটা কাজ করি, তোমাকে আমি আমার স্বপ্নের সাগরে ডুবিয়ে দিই। তুমি ভয় কেন পাচ্ছ? আমি তো আছি তোমার পাশে, তাহলে সমস্যা কি? না আপু, এগুলো সম্ভব না। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। মামি যদি দেখে ফেলে তাহলে তো আর সর্বনাশ হয়ে যাবে। তার চেয়ে বরং এখানে আমরা আমাদের গল্প বলি। প্লিজ জোর করবেন না। মামা মামি এগুলো দেখে ফেললে বা শুনে ফেললে আমাদের সর্বনাশ হয়ে যাবে। আরে তুমি ভয় পাচ্ছ কেন? কেউ দেখবে না, কেউ জানবেও না। মা একটু পর বাহিরে যাবে, তখন আমি আর তুমি এক হয়ে যাব। ওকে, আর বেশি কথা বলবে না। আরে না, এটা হয় না। এটা কেমনে সম্ভব? আমি তো জানি বিয়ের আগে এগুলো কখনোই সম্ভব না। এগুলো করা ঠিক না। আর মামি বাহিরেই বা যাবে কেন? মার একটু কেনাকাটা আছে, তাই মা বাইরে যাবে। আর আমরা তো বিয়ে করব, তাহলে সমস্যা কোথায়? তুমি বুঝতে পারছো না স্বাধীন, আমার সহ্য হচ্ছে না, আমি তোমাকে কাছে পেতে চাই। তাহলে বিয়েটা হয়ে যাক, তারপর না হয় এগুলো করা যাবে। এখনই হলো বাদ রাখলে এখন এগুলো বাদ রাখলে ভালো হয়। তাহলে বিয়ের পর করব নাকি বলেন? না না, বিয়ে তো অনেক দেরি আছে, এত দেরি করা সম্ভব না। আমরা বিয়ের আগেই করে ফেলি, সমস্যা কি? প্লিজ তুমি না করো না। ইতিমধ্যে নেহার মা নেহাকে ডেকে বলল, নেহা, তোরা কি করছিস? আচ্ছা তোরা থাক তাহলে, আমি একটু বাইরে যাচ্ছি, একটু কেনাকাটা করতে যাব। তোরা বসেই থাকিস। ঠিক আছে মা, তুমি যাও তাহলে, তাড়াতাড়ি এসে পড়ো। আর দেখে শুনে রাস্তা পার হয়ে কোনো বিপদ হলে আমাকে ফোন দিও, কেমন? আচ্ছা ঠিক আছে। বলে নেহার মা চলে গেল। এপাশ থেকে নেহা দরজা জানালা সব আটকে দিল, দিয়ে স্বাধীন যে রুমে বসে আছে ওই রুমে গিয়ে ওর রুমে দরজা আটকে দিল। স্বাধীন লজ্জা পেয়ে গেল, বলল, আরে আপু, এসব আপনি কি করছেন? দরজা কেন লাগিয়ে দিলেন? আমি কিন্তু ভয় পাচ্ছি। দরজা খুলে দেন। ভালোবাসেন ঠিক আছে, দরজা কেন লাগাচ্ছেন? এই তুমি এত বেশি কথা বলো কেন? দরজা লাগাচ্ছি ও তুমি বুঝবে না? তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি কেন দরজা লাগিয়েছি। বলে নেহা স্বাধীনকে জড়িয়ে ধরল এবং স্বাধীনকে নিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল। আলতো করে কিস করতে থাকলো। স্বাধীনও নেহার ঠোঁটে আলতো করে কিস করতে নেহা থাকলো, বলল, এটাই তো তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি তো বুঝতেই চাও না। আমি তো তোমার কাছে এটাই চেয়েছিলাম, এখন কত সুন্দর করে আমাকে কিস করছো। আমি বুঝেছি, কিন্তু আমরা কি এগুলো ঠিক করছি? বিয়ের আগে এসব করতেছি, এগুলো কি ঠিক হচ্ছে আমাদের? কেন, আমি কি তোমার সাথে প্রেম করতে পারি না? আর এগুলো কিছুই না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে আরো কাছে পেতে চাই, প্লিজ তুমি আরো কাছে এসো। আমি তো আপনার কাছেই আছি। সরি, তোমার কাছেই আছি। তুমি তো আমার থেকে অনেক বড়, তাই বারবার আপনি করে বলে ফেলি। আরে এগুলো সমস্যা নেই, তুমি আমার কাছে আসো, আরো বেশি কাছে আসো। চলো না আমরা স্বপ্নের সাগরে ডুবে যাই। তুমি তো লজ্জা পাচ্ছ কেন? আরো কাছে আসো। আসছি তো, আমি তো অনেকটাই কাছে এসেছি। আর কত কাছে আসব? এখন তুমি আসো আমার কাছে। তোমার যখন এত ইচ্ছা, তাহলে আমি আর আপত্তি করব না। তোমার ইচ্ছাটা পূরণ করে দেই। বলে স্বাধীন নেহার কাছে চলে যায়, আরও বেশি কাছে চলে যায়। নেহার ইচ্ছে পূরণ করার জন্য স্বাধীন নেহাকে আঁকড়ে ধরে লিপকিস করতে থাকে এবং বিছানায় পড়ে যায়। তারপর দুজন দুজনকে আদর করতে থাকে। তোমার মাঝে এত সুখ, এত শান্তি আমি তো জানতামই না। আগে যদি জানতাম
তাহলে আগেই করে ফেলতাম। তুমি যে আমায় এত সুখ দেবে, তার শান্তি দেবে, আমি ভাবতেও পারিনি। তুমি আগে চোখে কেমনে দেখো? তুমি তো এখনই করতে চাইলে না, আমি তো তোমাকে এক প্রকার জোর করে আমার কাছে টেনে নিয়ে আসছি। আমি আসলে বুঝতে পারিনি তোমার মাঝে এত সুখ, এত শান্তি। আমি এটা কল্পনাও করতে পারিনি। বললামই তো, আগে যদি জানতাম তাহলে তোমার কাছে আগেই চলে আসতাম। কি বলছো? তুমি সত্যি সত্যি এত সুখ পেয়েছো? আমি তো মনে করছি তুমি শুধু ভয় পেয়েছো। এখন জানতে পারছি তুমি শুধু সুখ আর শান্তি উপভোগ করেছো। হ্যাঁ, সেটাই তো। প্রথম প্রথম তো লজ্জাও পেতাম, ভয় পেতাম অনেক। এত তাড়াতাড়ি যে ভয় ভেঙে যাবে ভাবতে পারিনি। আসলেই তাই। আমি তো ভয়ে এখন অনেকটাই কম দেখছি, আর লজ্জা তো নেই বললেই চলে। অর্থাৎ তোমার লজ্জা ভয় সবই ভেঙে গেছে। তুমি ঠিকই বলেছ, আমার লজ্জা ভয় সবই ভেঙে গেছে। এখন আমাকে ছেড়ে দাও। একটু পরে মামা মামি এসে পড়বে। তখন যদি ওরা আমাদের এভাবে দেখে ফেলে তাহলে মান সম্মান কিছু থাকবে না। তুমি ঠিকই বলেছো, বাট আর একটু থাকি না, বেশি না, আর একটু। এমন ভাব করছো যেন মা চলে এসেছে। ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে শুয়ে থাকো, আমি একটু বাইরে গিয়ে ঘুরে আসি। তা না হলে মামা মামি সন্দেহ করতে পারে। তার চেয়ে বরং আমি বাড়িতে ঘুরে আসি। যাও, তবে তাড়াতাড়ি আসতে হবে। যদি বেশি দেরি করো তাহলে আমি তোমাকে যেতে দেব না। আর আসতে আমার জন্য ফুল আর ফুচকা নিয়ে আসবে। ঠিক আছে, বাহির থেকে আসার সময় ফুচকা আর ফুল নিয়ে আসবো। বলে স্বাধীন বের হয়ে গেল। অনেকক্ষণ পর নেহার মা মানে স্বাধীনের মামি চলে আসলো। এসে নেহাকে রুমের মধ্যে অগোছালো দেখে বলল, কিরে নেহা, তোকে এমন লাগছে কেন? তোর এই অবস্থা কেন? বিছানায় কাঁথা এরকম অগোছালো মনে হচ্ছে কেন? তুই আবার উল্টাপাল্টা কিছু করিসনি তো? আরে না মা, এসব তুমি কি বলছো? আসলে মা, আমি ঘুমাইছিলাম তাই এমন অগোছালো হয়ে গেছে। তুমি যাও, আমি বিছানা কাঁথাগুলো গুছিয়ে আসছি। আমার জন্য কি কি এনেছো? তোর জন্য তো কিছুই আনিনি, আর তোর জন্য কি আনবো? তোর তো সবই আছে। আমি গিয়েছিলাম আমার যা যা কেনার দরকার ছিল তাই কিনতে। না, আমার তো সবই আছে। আমার একটা টপস জামা কিনতে হবে। আমার তো আর বেশি কিছু লাগবে না, মোটামুটি সবই আছে। তাহলে আমাকে কিছু টাকা দাও, আমি বাইরে গিয়ে টপস জামা কিনে নিয়ে আসি। তাহলে অন্যদিন যাস, আজকে টাকা ওঠানো নেই। অন্যদিন টাকা উঠিয়ে দেব, তখন বাইরে গিয়ে তোর পছন্দ মতো টপস জামা কিনে নিয়ে আসিস। ঠিক আছে মা। কিরে নেহা, তোর গলার আওয়াজটা কেমন যেন অন্যরকম লাগছে। এরকম কেন লাগছে বলতো? আর স্বাধীন কোথায় গেছে? স্বাধীনকে তো দেখতে পাচ্ছি না। মা, স্বাধীন একটু বাইরে গেছে, ওর নাকি কি কেনাকাটা করতে হবে, তাই আর কি। আমাকে বলেছে বেশি দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে। তুমি চিন্তা করো না। নেহার মা নেহার গল্প করতে করতে স্বাধীন বাসায় চলে আসলো। স্বাধীনকে ও কেমন জানি দেখাচ্ছে। এবার নেহার মা ওদেরকে সন্দেহ করলো। সন্দেহ করতে করতে আবার ভাবছে যে নেহা তো অনেক বড় আর স্বাধীন তো অনেক ছোট। তাহলে কেমনে কি? না, এটা হতেই পারে না। মা, তুমি কি ভেবেছো? কোনো কথা বলছো না যে? স্বাধীনকে দেখে এত অবাক হয়ে গেলে কেন মা? কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কোনো কথা বলছো না যে? কি হয়েছে মা তোমার? হ্যাঁ মানে কই না তো, কিছু তো হয়নি। আমরা কোথায় কেমন করছি? তুই যা স্বাধীন, তুমি এসেছো, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমাদের খাবার দিচ্ছি। ওরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। এভাবেই কিছুদিন কেটে গেল। তারপর নেহার মনে হলো ও স্বাধীনকে নিয়ে কথাটা তার মাকে বলল। না, আমার একটা টপস জামা কিনতে হবে। সেটা তো তোমাকে বলেছিলাম, তোমার কাছে টাকা চাইলাম, তুমি বললে কয়েকদিন পর দেবে। কই দিলে না তো? এখন দাও, আমি বাইরে যাব। আমি টাকা নিয়ে আসছি। ভালো দেখে টপস জামা কিনিস, বুঝেছিস? যা তাহলে, তাড়াতাড়ি আসিস কিন্তু। স্বাধীনকে নিয়ে যাচ্ছিস কেন? স্বাধীন তোর সাথে যাবে নাকি? হ্যাঁ মা, স্বাধীনের নাকি অনেক শখ আমাদের এলাকায় একটু ঘুরবে। আমি তো একাই যাচ্ছি, ভাবলাম স্বাধীনকে সঙ্গে করে নিয়ে যাই। তুমি চিন্তা করো না, চলে আসবো। আর টপসও ভালো দেখে নিয়ে আসবো। বলে স্বাধীন আর নেহা বাসা থেকে বেরিয়ে পড়লো। তারপর গিয়ে টপ জামা কিনলো। কেনার পর ওরা ঘোরাঘুরি করলো। একটু লেট করে বাসা ফিরবে বলা বলি করছে। নেহাদের এলাকাটা স্বাধীনের অনেক পছন্দ হয়ে যায়। তোমাদের এলাকাটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর প্রকৃতি আমি আগে কখনো দেখিনি। চলো না আমরা আর একটু ঘোরাঘুরি করি।
তারপর বাসায় ফিরবো নাকি বলো? আচ্ছা ঠিক আছে, তবে একটু বেশি না, বেশি ঘুরোঘুরি করে লেট করে বাসায় গেলে মা আবার বকা দিবে আর বাইরে আসতে দেবে না। কিন্তু তার চেয়ে বরং আমরা আজকের মতো তাড়াতাড়ি যাই, অন্য একদিন সময় নিয়ে বের হব। ঠিক আছে, তবে আর একটু তোমার কথাই বেশি ঘুরবো না, একটু এদিকটাই যাব, গিয়ে তারপর বাসায় ফিরে যাব। তুমিও তো দেখছি এখন ভয় পাচ্ছ, তুমি ঠিক আছো তো? না মানে অনেক লেট হয়ে গেছে তো, তাই ভয় ভয় লাগছে। মা বাবা বকা দেয় নাকি, এই জন্যই খুব নার্ভাস লাগছে। আসলে আমি বাইরে আসলে খুব তাড়াতাড়ি বাসায় চলে যাই, বেশি লেট করি না। আজকে অনেক লেট হয়ে গেছে তাই। আচ্ছা ঠিক আছে, তোমার যখন এতই ভয় লাগছে তাহলে বাসার দিকে চলো, বাসায় চলে যাই। আসলে আর দেরি করা ঠিক হবে না, মামা মামি অনেক বকা দেবে। চলো বাসায় ফিরে যাই। বলে ওরা বাসায় ফিরে গেল। স্বাধীন নেহাকে লাল গোলাপ কিনে দিয়েছে। নেহার হাতে লাল গোলাপ নেহার মা দেখে ফেলো, দেখে একটু সন্দেহ সন্দেহ করতে লাগলো। বলল, কিরে, তোরা বাসায় আসতে এত দেরি করলি কেন? তোরা জানিস না আমার এসব বিষয়ে অনেক চিন্তা হয়। নেহা, তোর বাবা যদি আগে চলে আসতো তাহলে তো আমায় অনেক বকা দিত। এটা কি ঠিক করেছিস তোরা? সরি মা, আমার অনেক ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। আসলে স্বাধীন আমাদের এলাকায় কখনো ঘোরেনি তো, তাই ওকে নিয়ে একটু ঘুরতেছিলাম, এর জন্যই লেট হয়ে গেল। হ্যাঁ মামি, আমি আপনাদের এলাকাটা কখনো ঘুরে দেখিনি, তাই নেহা আপুকে নিয়ে একটু ঘুরতেছিলাম। তারপর বলল যে লেট হয়ে গেলে মামা নাকি বকা দিবে, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। তবে আপনাদের এলাকাটা অনেক সুন্দর, দেখে অনেক ভালো লাগলো। তাই তোমার এত ভালো লেগেছে? ঠিক আছে, অন্য এক সময় তোমার নেহা আপুকে নিয়ে ঘুরে দেখো, আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। নেহা, নেহা, তুই সেদিনকে নিয়ে ঘুরে ঘুরে দেখাবি, ঠিক আছে? ঠিক আছে মা, আমি তাহলে স্বাধীনকে নিয়ে বিকেলে বের হব আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। বাবাকে বলে রাখবো যেন লেট হলে বকা না দেয়। এভাবে অনেকক্ষণ কেটে গেল। এরপর নেহার বাবা পাশে আসলো। আসতেই নেহা বলল, বাবা, আমি স্বাধীনকে নিয়ে একটু আমাদের এলাকাটা ঘুরে দেখতে চাই। স্বাধীনের নাকি অনেক শখ আমাদের এলাকাটা ঘুরে দেখবে, ওর নাকি অনেক ভালো লেগেছে। আসতে একটু লেট হলে তুমি আবার বকাবকি করো না। অনেক গল্প করলো, অনেক হাসি ঠাট্টা করলো, এরপরে নেহা স্বাধীনকে নিয়ে ঘুরতে বের হলো। নেহা স্বাধীনকে নিয়ে ঘুরতে ঘুরতে একসময় একটা নিরাপদ স্থানে চলে গেল, যেখানে কেউ ছিল না। তখন স্বাধীনকে জড়িয়ে ধরে বলল, স্বাধীন, আমি তোমাকে আবারও কাছে পেতে চাই। বাসায় গিয়ে যখন কেউ না থাকে তখন আমাকে ডাক দিও, আমি তোমার কাছে আসব। কাল সারা রাত আমি তোমার জন্য ঘুমাতে পারিনি, বারবার তোমার কাছে আসতে ইচ্ছে করছিল। তাই আসলে আমারও তোমার কাছে আসতে মন চায়, কিন্তু আসতে পারি না। যদি কেউ দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, এজন্য আসি না। ঠিক আছে, যখন কেউ না থাকে তখন তোমার কাছে চলে আসবো। সত্যি আসবে? তোমার সাথে উফ, তোমার ঠোঁটে কিস করতে আমার এত ভালো লাগে যা বলার মতো না। বারবার শুধু মনে হয় তোমার কাছেই থাকি। তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমার তোমাকে চাই, আমার তোমাকেই লাগবে। আমারও তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমাকেই বিয়ে করতে চাই। এগুলো কথাবার্তা বাবা মার সাথে শেয়ার করতে হবে। তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে যাব। তুমি খুশি তো? খুশি মানে? আমি অনেক খুশি, আমি তোমাকে পেলে অনেক খুশি। তোমাকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতেও পারি না। আমিও তোমাকেই বিয়ে করতে চাই, তোমাকে ভালোবাসতে চাই, তোমার সঙ্গী হয়ে থাকতে চাই। ঠিক আছে, চলো আমরা বাসায় যাই। আর কয়দিন পর আমি বাড়িতে চলে যাব, গিয়ে বাবা মার সাথে তোমার বিষয়ে কথা বলবো। দেখি তাদের মুখে শুনি তারা রাজি কিনা। ঠিক আছে, তুমি যদি আগে বলো আমাদের বিয়ের কথা, তাহলে আমিও আমার বাবা মাকে তোমার বিষয়ে জানাবো। এমনভাবে বলতে হবে যেন তারা রাজি হয়ে যায়। স্বাধীন, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঠিক আছে চলো, যা বলার পরে বলবো। এখন আপাতত বাসায় যাই, নাইলে মামা মামি আবার অনেক রাগারাগি করবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আবার কেউ দেখে ফেললে মান সম্মান কিছু থাকবে না। চলো তাহলে বাসায় যাই। বলে ওরা দুজন বাসে চলে গেল। গিয়ে নেহার বাবার সাথে প্রথম দেখা। অনেক লেট হয়ে যাওয়ায় নেহার বাবা অনেক রেগে যায় এবং বলে ওঠে,
তোদের কি কোনো জ্ঞান নেই? তোরা এত লেট করে বাসায় ফিরছিস কেন? গিয়েছিস তো সেই কখন? এত দেরি হলো? এতক্ষণ লাগে আমাদের এলাকায় ঘুরতে? তোরা যথেষ্ট বড় হয়ে গিয়েছিস, লোকে কিছু বললে সেটা কি আটকানো যাবে? কখনোই আটকানো যাবে না। বাবা, স্বাধীন তো আসতে চায় না, ওর নাকি অনেক পছন্দ হয়েছে আমাদের এলাকাটা। অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এত সুন্দর জায়গা নাকি ও দেখেইনি। তাই আমাদের এলাকাটা অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলো। আমি তো বুঝি বাবা, আমাদেরকে কিভাবে চলতে হবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ রে মা, আমাদের অনেক বুঝে শুনে চলতে হবে, যেন লোকে কিছু বলতে না পারে। তুই তো আমার মেয়ে, তোকে বিয়ে শাদী দিতে হবে। তোর বিয়ে শাদীর আগে যদি লোকে অন্য কথা বলে ফেলে, তাহলে তোর বিয়ে দেওয়াটা যে আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে রে মা, অসম্ভব হয়ে যাবে। বাবা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমাদের কেউ কিছু বলতে পারবে না, কারণ আমি সেভাবে চলি না। যেভাবে চললে তোমার অসম্মান হবে। আমি অনেক বুঝে শুনে চলাফেরা করি বাবা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। বলে নেহার রুমে চলে গেল। স্বাধীন ও রুমে নেহার বাবা খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেল। নেহা এবং স্বাধীন অপেক্ষায় আছে কখন বাসাটা ফাঁকা হবে, কখন ওরা দুজনে একত্রিত হবে। কিছুক্ষণ পর যখন নেহার মা তাদের পাশের বাসার আন্টির সাথে গল্প করতে যায়। স্বাধীন, তুমি কোথায়? আসো, আজকে বাসায় কেউ নেই। তুমি আমার রুমে আসো, আমি তোমার জন্য ছটফট করছি। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার আসতে এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি আসো, বেশি দেরি করো না। হ্যাঁ বলো, কি হয়েছে? মামি তো একটু পরেই চলে আসবে। তখন যদি দেখে ফেলে, আমাদের কাজটা যদি এত তাড়াতাড়ি না হয়, এসে যদি দেখে ফেলে, তাহলে কি করবে? দেখবে না? তুমি আসো, তুমি আসো তো। তুমি নিজেই তো অনেক লেট করে আসলে। আমি তোমাকে কখন থেকে ডাকাডাকি করছি। কি করছিলে এতক্ষণ রুমে? আসতে যে এত লেট হলো? কিছু না, একটু গান শুনছিলাম, তাই তোমার কথা শুনতে পাইনি। আচ্ছা, এই সুযোগটা যে আবারও পাবো, এটা তো ভাবতে পারিনি। তুমি কি কখনো ভেবেছো সুযোগটা পাবে? আমি এই সুযোগটাই খুঁজছিলাম, তবে ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এই সুযোগটা পেয়ে যাব। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে তোমার কাজ তুমি শুরু করে দাও। একটু পরে কিন্তু মা চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আসো আমার কাছে। তোমাকে আজকে মন ভরে আদর করব, ভালোবাসা দিব। সেদিন তো প্রথম প্রথম মন ভরে আদর করতে পারিনি। আজকে তোমাকে মন ভরে আদর করব। আমি তো তোমার কাছে এটাই চাই যে আমাকে মন ভরে আদর করে দাও। বলো, বেশি কিছু চেয়েছি তোমার কাছে? এইটুকুই তো চেয়েছি। এইটুকু যদি পূরণ করতে না পারো? পারবো না কেন? অবশ্যই পারবো। তুমি আমার আরো কাছে আসো। তোমাকে আমি আজকে এমনভাবে আদর করব, যা তুমি কখনো ভাবতেও পারোনি। আমার কাছে আসো জান। বলে ওরা দুজন দুজনের দিকে এগিয়ে আসতে থাকলো। একটু পরে তাদের কাজ শুরু হয়ে গেল। স্বাধীন নেহার কাপড় চোপড় সব খুলে ফেল। ততক্ষণে তারা স্বপ্নের সাগরে ডুবে গেল। স্বাধীন, আস্তে। এত তাড়াহুড়ো করছো কেন? বেশি তাড়াহুড়ো করলে তো আমি অনেক ব্যথা পাবো। একটু আস্তে করো, সময় কম নাও। বেশি সময় নিলে আবার মা চলে আসবে। আমার কাছে আসো। আরে এমন করছো, থামো তো। আর একটু, আমি তো বেশি সময় নিচ্ছি না, অল্প সময় ছেড়ে দেব। তুমি চিন্তা করো না, মামি আসার আগেই আমাদের কাজ হয়ে যাবে। তাই যেন হয়। আর আজকে তুমি একটু বেশি ব্যথা দিলে। সেদিন তো ভালোভাবে দিতেই পারছিলে না, আজকে দেখছি অনেকটাই এগিয়ে গেছো। ব্যাপারটা কি বুঝলাম না তো। আমাকে আমার কাজ করতে দাও, বেশি কথা বলো না। তুই কথা বললে আমি সেই কথা শুনতে গেলে অনেক লেট হয়ে যাবে। তার চেয়ে বরং তুমি চুপ করে থাকো, আমি আমার কাজটা সেরে তাড়াতাড়ি চলে যাই। একটু পরে ওদের ওই কাজটা শেষ হয়ে যায়, কিন্তু ততক্ষণে নেহার মা চলে আসে এবং স্বাধীন নেহার রুম থেকে বের হওয়া দেখে ফেলে। তখনই কিছু সন্দেহ করে ফেলে নেহার মা, ওদেরকে বলেই ফেলল। কিরে, তোরা রুমের মধ্যে কি করছিলি? তোরা তো বড় হয়ে গিয়েছিস, একটা রুমে দুজনে থাকা যাবে না? এটা কি তোরা জানিস না, বুঝিস না? তোদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? থাকলে আমাকে বল। নেহা তখন কাঁপাকাঁপি গলায় বলল, মানে হ্যাঁ মা, আমি স্বাধীনকে পছন্দ করি এবং স্বাধীন আমাকে পছন্দ করে। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? স্বাধীন তোর চেয়ে অনেক ছোট, তুই কিভাবে স্বাধীনকে বিয়ে করতে চাস? একটা বার আমাদের কথা ভাব, আমাদের মান সম্মানে কি হবে সেটা বুঝতে পারছিস না তুই? তুমি আব্বুর সাথে কথা বলো,
আব্বুকে যেইভাবেই হোক রাজি করাও। আমি আর স্বাধীন একে অপরকে ভালোবাসি। আব্বুর সাথে তুমি আমাদের এই সম্পর্ক নিয়ে কথা বলো। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এই কথা যদি তোর বাবা শোনে তোকে মেরে ফেলবে, সাথে আমাদেরকেও মেরে ফেলবে। দেখ মা, এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করিস না। যা হবার তা হয়ে গেছে। এগুলো তোর বাবাকে বলার দরকার নেই। তোর বাবা যদি জানতে পারে অনেক বড় একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। তুই একটু বোঝার চেষ্টা কর। দেখো মা, ঝামেলার কিছুই নেই। যদি তুমি বাবাকে বলতে না পারো তাহলে আমি বলতেছি, সমস্যা নেই। তুমি কেন বুঝতে পারছো না? আমি স্বাধীনকে অনেক ভালোবেসে ফেলেছি। স্বাধীনকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখ মা নেহা, তুই যেগুলো কথা বলতেছিস এগুলো কেবলমাত্র ছবিতে নাটকেই মানায়, কিন্তু বাস্তবে কিন্তু ভিন্ন। তোর বাবাকে তো তুই চিনিসই। তোর বাবা কত রাগী একটা মানুষ। আর একটা কথা কেন ভাবছিস না যে তুই যাকে ভালোবাসছিস সে তোর থেকে বয়সে অনেক ছোট? এটা না তোর বাবা মানবে না, সমাজের কেউই মানবে না। এরকম যদি কিছু হয়ে যায় আমাদের মান সম্মানের সব ধুলোয় মিশে যাবে। সবাই আমাদেরকে দেখলে হাসাহাসি করবে। তুই যেভাবেই হোক স্বাধীনকে ভুলে যা। তোর কাছে আমার মা হয়ে এই একটাই অনুরোধ থাকলো। সম্ভব না আম্মু। আমি স্বাধীনকে আমার নিজের থেকেও অনেক পরিমাণ বেশি ভালোবেসে ফেলেছি। ওকে ভুল আমার পক্ষে সম্ভব নয়। সমস্যা নেই, তুমি যেহেতু বাবার সাথে আমাদের সম্পর্কের বিষয়ে কথা বলতে পারবে না, আমি নিজেই আব্বুর সঙ্গে আমাদের এই সম্পর্কের ব্যাপারে কথা বলবো। তখন আব্বু যা বলবে বলুক, আমার কোনো সমস্যা নেই। আমাকে মারলেও সমস্যা নেই, আমি সব মাথা পেতে নেব। কথাগুলো বলে নেহার মা রেগে তার রুম থেকে চলে গেল। নেহা ভীষণ অভিমানী একটা মেয়ে। তার ছোটখাটো কথায় অনেক অভিমান হয়, অনেক রাগ হয়। তার মা তার কথা শুনে কোথায় যেন হারিয়ে গেল। সে শুধু ভাবতে লাগলো যে আমার পরিবারটা হয়তো এখন শেষ হবার পথে। এই দুঃখ বলার মতো কোনো মানুষ নেই। কি ব্যাপার নেহার আম্মু? নেহা কোথায়? ও তো আমাকে ছাড়া খাওয়া দাওয়া করে না, নাকি আগেই খেয়ে নিয়েছে? যদি না খেয়ে থাকে তাহলে ডাকো নেহাকে। নেহাকে ডাকতে হবে না, তুমি খেতে বসেছো। তোমার মতো খেয়ে তুমি চলে যাও। যার খাওয়ার সে একাই খেয়ে নেবে। কি হয়েছে নেহার? নেহা কি কোনো বিষয় নিয়ে রেগে আছে? নাকি নাকি তুমি ওকে বকাবকি করেছো? এই, তোমাকে কতবার বলেছি না আমার একমাত্র মেয়ে, ওকে কখনো বকাবকি করো না। তারপরেও তুমি কেন যেগুলো করো বুঝি না আমি। আমি কোনো বকাবকি করিনি তোমার মেয়েকে। এমন একটা কাজ করে ফেলেছে যেটা আমার তোমাকেও বলতে লজ্জা লাগছে। কতবার করে নেহাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু জেদ ধরে বসে আছে। রেগে গিয়ে ঘরের মধ্যে দরজা লাগিয়ে বসে আছে। খাওয়া দাওয়া কিচ্ছু করতেছে না, আমার সাথে কথাও বলছে না। সেটাই তো তোমাকে বলতেছি। কি হয়েছে? কি জন্য নেহা রাগ করেছে সেটা আমাকে বলো না বললাম। কি করে জানবো? নেহা নাকি স্বাধীনকে ভালোবাসে। আজকে বিকেলে দেখি দুজনে একই রুমে দরজা লাগিয়ে ফিসফিস করে কথা বলতেছে। তখনই আমার সন্দেহ হয়। তারপর আমি গিয়ে ওদের ডাকি। কিছুক্ষণ পরে ওরা বের হয়ে আসলো। আসার পরে আমি ওদেরকে বললাম যে এখন তো বড় হয়ে গিয়েছিস, এখন আর এক রুমে দরজা বন্ধ করে থাকা যাবে না। তবে আমার একটু একটু সন্দেহ হচ্ছিল, ওদের মনে কিছু একটা চলছে। তাই আমি নেহাকে বলেই ফেললাম যে তোদের মধ্যে কি কোনো কেউ ভালোবাসা বা প্রেম চলছে? তখন নেহা বলল যে ও নাকি স্বাধীনকে ভালোবাসে, ও স্বাধীনকে বিয়ে করবে। স্বাধীনকে ছাড়া ও অন্য কাউকেও বিয়ে করবে না। এ বলে আমার সাথে কান্নাকাটি আরো অনেক জেদ রাগ দেখালো। সে আমি একটু বকাবকি করেছি। তারপর সে জেগে দরজা বন্ধ করে বসে আছে। খাওয়া দাওয়া, কথা বলছে না, কিছুই না। কি বলতেছো তুমি? ওর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? স্বাধীনতা কত ছোট, ও ছোট একটা ছেলেকে বিয়ে করতে চায়, আবার ওর সাথে প্রেম করেছে। সেটা আমাকে আগে জানাবে। তুমি তুমি ওর এত বড় সাহস! ওকে তো আমি মেরেই ফেলবো। ও আমার একমাত্র মেয়ে বলে ওকে আদর দিতে দিতে এখন মাথায় উঠে গেছে। দাঁড়াও, ওর আছে, খবর আছে। দেখো, আমরা চিল্লাচিল্লি করে মেয়েকে মারধর করে কোনো লাভ হবে না। তুমি তো নেহাকে চেনোই, কেমন যে দিনে দিনে যেটা চাইবে সেটাই করেই ছাড়বে, না হলে নিজের ক্ষতি করার চেষ্টা করবে। তখন কি হবে? তাই যা করবে ভেবেচিন্তে কাজ করো। এখন তাই বলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো? আর স্বাধীন কোথায় গেছে? ওই হারামজাদাকে এত বড় সাহস কোথা থেকে পায়? ও সিনিয়র আপুর সঙ্গে প্রেম করে। ওর কি একটুকু লজ্জাবোধ নাই? নাকি আমাদের কথা ভাবলো না? হ্যাঁ, স্বাধীন তখনই চলে গেছে।
যখন আমি নেহাকে প্রশ্ন করছিলাম তখনই ও লজ্জায় মাথা নামিয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। হয়তো এখন বাড়িতে চলে গেছে। ও থাকলে এখন তো ওকে দেখতে পেতে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে একটু ভাবি, তারপরে এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে নেহার সঙ্গে কথা বলবো। ও যেটা চাচ্ছে সেটা কখনোই সম্ভব হবে না। দেখ মা, তুই যেটা চাচ্ছিস সেটা কখনোই সম্ভব না। নেহার আব্বু তাদের এই সম্পর্কের ব্যাপারে শুনে অনেক পরিমাণে রেগে গেছে। এখন যদি স্বাধীন তার সামনে থাকতো হয়তো স্বাধীনকে মেরে ফেলতো, কিন্তু তার একমাত্র আদরের মেয়ে, তাই ভেবে চিনতে কাজ করতে হবে বলে সে ভাবতেছে। কারণ তার মেয়ে অনেক জেদি, তাকে জোর করলে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে, তখন আরও বড় একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। আব্বু তুমি এসেছো, তোমার সাথে আমার অনেক কথা আছে। কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার কাছে কখনোই আমি বড় কিছু চাইনি, সেটা তোমার দিতে কষ্ট হবে, কিন্তু আজকে তোমার কাছে অনেক বড় একটা দাবি নিয়ে এসেছি, তুমি সেটা আমাকে দিবে। তুই নিজে জানিস, কিন্তু তারপরেও এমন একটা যে জেদ ধরে বসে আছিস, যেটার জন্য আমি এবং তোমার আম্মু দুজনে অনেক পরিমাণে কষ্ট পেয়েছি তোদের এই সিদ্ধান্তের কারণে। তুই কিন্তু এই কাজগুলো মোটেও ঠিক করতেছিস না, একদমই ঠিক করতেছিস না। তুই আমাদের কথাটা একবারও ভাবলি? হ্যাঁ, তুই আমাদের কথাটা একবার ভাব। এমন করলে কি হয় বল? হ্যাঁ আব্বু কে কি বলবে সেটা তো সারা জীবন ভেবে আসলে মানুষ কি ভাববে সেটা আমাদের ভেবে কি দরকার? যার যা ভাবার সেটাই ভাবুক না। আমি স্বাধীনকে খুব ভালোবাসি, স্বাধীনকে ছাড়া আমার বেঁচে থাকা প্রায় অসম্ভব। তুমি যেইভাবেই হোক স্বাধীনের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দাও প্লিজ, তোমার কাছে অনুরোধ। আচ্ছা, তুই একটাবার ভেবে দেখ তো, তোর বয়স আর স্বাধীনের বয়স কত? তোর থেকে তো অনেক ছোট স্বাধীন, তারপরেও তুই এই কাজটা কিভাবে করলি? আমাদের সম্মানের কথাটা একবার ভাবতে পারতি। পরিবারের সামনে, আত্মীয় স্বজনের সামনে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, সবাই তো ভাববে যে আমার মেয়েকে আমি সঠিক শিক্ষা দিতে পারিনি, তাই হয়তো এমন বিগড়ে গিয়েছে। হ্যাঁ, ওর সাথে এত কথা বলে লাভ নেই। এখন শুধু একটাই কাজ বাকি, সেটা হচ্ছে ওকে মারা। একমাত্র মেয়ে বলে কখনো গায়ে হাত তুলেনি, কিন্তু এখন ওর কথা শুনে মনে হচ্ছে ঠাস করে একটা চড় লাগিয়ে দেই গালের ওপর। তুমি কিছু বলতেছো না কেন নেহার আব্বু? হ্যাঁ, আমাকে মারো, আমার কোনো সমস্যা নেই। তোমরা আমাকে মারো, কাটো, যাই করো, তারপরও আমি স্বাধীনকে কখনোই ভুলতে পারবো না। স্বাধীনকে আমার মনের মধ্যে গেঁথে রেখেছি। তোমরা আমাকে সারাদিন মেরে কেটে ফেললেও আমি স্বাধীনকে বলতে পারবো না। আর ও আমার ছোট হয়েছে বলে কি ওকে ভালোবাসা যাবে না? কোন বইয়ে লেখা আছে যে ছোট ছেলেদের সাথে প্রেম করা যাবে না কিংবা বিয়ে করা যাবে না? সম্ভব না। আর আব্বু, তুমি যে বললে আমাকে শিক্ষা দিতে পারো নাই, আচ্ছা একটা কথা বলো, আমার জন্য কখনো তোমার কোথাও সম্মানহানি হয়েছে? আমি কোনো সময় এমন কিছু করিনি যেখানে তোমার সম্মান থাকে না। আর বিয়েই তো আমি সারা জীবনের বিষয়। আমি যাকে নিয়ে ভালো থাকবো তাকে নিয়ে ভালো থাকতে চাই। তোমরা তো চাও আমি ভালো থাকি, কিন্তু স্বাধীনকে যদি ভুলে যেতে বলো তাহলে আমি কখনোই ভালো থাকবো না। আর একটাবার বিয়ে হয়ে গেলে মানুষ কয়দিনের কথা বলবে আমাদের নিয়ে? 4-5 দিন পরে এমনিতেই সব ঠিক হয়ে যাবে, সবাই সব কিছু ভুলে যাবে। কিন্তু এখন যদি আমাদেরকে আলাদা করে দাও, চেষ্টা করো, তাহলে হয়তো এই পৃথিবীতে যে কোনো একজন থাকবে, না হয় আমি, না হয় স্বাধীন। এখন তোমরা ভেবে দেখো কি করবে তোমরা। কিরে এত রাগ করিস কেন মা? তুই আমার একমাত্র মেয়ে, তুই ভালো থাকবি যেখানে আমি সেটাই করব, তোকে করে দিব, সমস্যা নেই। কিন্তু খারাপ কিছু করে ফেলিস না মা। তোর কথাতে আমি রাজি, আমার কোনো সমস্যা নেই। তুই তুই স্বাধীনকে বিয়ে করতে চাস তো সমস্যা নেই, তোকে ওর সঙ্গেই বিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। নেহার আব্বু, কি বলতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? ওই ছোট্ট একটা ছেলের সঙ্গে কি করে তোমার একমাত্র বড় মেয়েকে বিয়ের কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আর তুমি রাজি থাকলে হবে, স্বাধীনের বাবা মায়েরও তো রাজি থাকতে হবে। ওদের সঙ্গে কথা না বলে তুমি এরকম সিদ্ধান্ত কিভাবে নিতে পারো? আচ্ছা, তুমি একটু চুপ থাকো, আমি কথা বলতেছি নেহার সঙ্গে। আর স্বাধীনের বাবা মার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। আমি আশা করতেছি ওরা আমার প্রস্তাবকে ফেলে দিতে পারবে না। তুমি একটা যুদ্ধ হবে, আমি নিয়ে আশা সঙ্গে কথা বলি। এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে আব্বু। তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে বোঝো, এই জন্যই তোমাকে আমি এত পরিমাণ ভালোবাসি। তুমি একটা শর্তের কথা বললে, কিসের শর্ত আব্বু? খুব কঠিন কোনো শর্ত না, এটা সম্পূর্ণ তোমাদের ধৈর্যের ওপর ডিপেন্ড করবে।
যদি তোমরা দুজনেই চাও এই চ্যানেলটা একসাথে হ্যান্ডেল করতে পারবে। কিসের শর্ত, কিসের চ্যালেঞ্জ? তোমরা কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না আব্বু, একটু খোলাসা করে বলো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তোমার তো পড়াশোনা এখনো বাকি আছে, আর স্বাধীনেরও অনেক বাকি। স্বাধীন পড়াশোনা করবে কিনা সেটা তো ওর পরিবারের বিষয়, কিন্তু আমার কথা হচ্ছে তোমার যেহেতু এখনো 1 বছরের মতো সময় লাগবে পড়াশোনা শেষ করতে, তাই আমার শর্ত হচ্ছে এটাই যে তুমি পড়াশোনা শেষ করবে, তারপর তোমার বিয়ে স্বাধীনের সঙ্গে হবে, এটাই ফাইনাল। এখন তুমি বলো, তুমি কি শর্তে রাজি আছো নাকি রাজি নাই, সেটা খোলসা করে বলো। অবশ্যই আব্বু, কেন নয়। তুমি যে এত সুন্দর একটা শর্ত দিবে আমি ভাবতেও পারিনি। তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। 1 বছরই তো, এটা আর তেমন কি, দেখতে দেখতেই পার হয়ে যাবে। এটা তো এমন কোনো বিষয়ই না। কিন্তু তুমি তো স্বাধীনের পরিবারের সঙ্গে কোনো কথা বললে না। স্বাধীনের পরিবারের সঙ্গে তো তোমার কথা বলা উচিত ছিল, কারণ ওর পরিবারের পারমিশনের তো একটা বিষয় আছে, ওদেরকেও তো রাজি করাতে হবে। ওরা তো এমনি এমনি মেনে নেবে না আমাদের এই সম্পর্ক। সমস্যা নেই, এখন কোনো কথা বলবো না, আগে তুমি পড়াশোনা শেষ করে নাও, তারপর ওদের সাথে তোমার বিয়ের বিষয়ে কথা বলবো। আর আমি আর আমার যতদূর মনে হয় স্বাধীনের পরিবার আমার এই প্রস্তাবকে কখনোই ফিরিয়ে দেবে না, কারণ ওরা আমাকে অনেক বিশ্বাস করে, প্লাস অনেক সম্মানও করে। আমাকে আর তোমার মতো মেয়ে যদি ওদের ঘরের বউ হয়ে যায়, ওরা তোমাকে হাসি মুখে বরণ করে নেবে। তুমি এখন শুধু তোমার পড়াশোনার দিকে ফোকাস দাও, বুঝতে পারছো তো? ঠিক আছে আব্বু, অনেক অনেক ধন্যবাদ। যত সব দায়িত্ব তুমি নিয়ে নিয়েছো, তাহলে আমি এগুলো বিষয় নিয়ে আর ভাববো না। এখন আমি ভালোভাবে পড়াশোনা শেষ করে ফেলতে পারলে বেঁচে যাই। এখন সব তোমাদের উপরে। তোমরা যেহেতু আমার পছন্দ করা মানুষের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছো, এখন আমার বিয়ের বিষয়ে ভালো মন্দ সব তোমরাই ডিসাইড করবে। এখানে আমার আর কোনো কথা নেই। নেহা দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে তার রুমে চলে গেল। নেহা এত পরিমাণে খুশি হয়েছে যে এটা সে প্রকাশ করার মতো অনুভূতি নেই। সে খুশিতে আত্মহরা হয়ে গেছে, এমনকি নাচতে শুরু করেছে। তার জীবনের সবচেয়ে বড় পাওয়া তার ভালোবাসার মানুষকে নিজে করে পেতে চলেছে। তার সামনে তার 1 বছর বাকি আছে তার ভালোবাসার মানুষকে কাছে পেতে। সারা জীবনের জন্য পার করে পেতে নেহা এই খুশি খবরটি আর নিজের কাছে লুকিয়ে রাখতে পারল না। সে স্বাধীনকে ফোন করে বলল, হ্যালো স্বাধীন, কি করতেছো তুমি? খাওয়া দাওয়া করেছো? আরে নেহা যে, না এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবি একটু পর। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি অনেক খুশি, তাই এত খুশির কারণটা কি শুনতে পারি? আচ্ছা, আমি তো তোমার বাড়ি থেকে কাউকে না বলে বের হয়ে আসছি। আমি তো আমার উপর অনেক রেগে আছি, মামু হয়তো অনেক রেগে আছে। আমাদের এই সম্পর্কটা না করলে অনেক ভালো হতো। সবার সামনে এখন আমাদের অনেক কথা শুনতে হবে। সবার আশা ভরসা শেষ করে দিয়েছি আমরা। ওগুলো কথা এখন বাদ দাও, যা হবার তখন হয়ে গেছে। কিন্তু তারপরে যা হয়েছে সেটা তো তুমি জানো না। এমনি এমনি তো আমি এত খুশি হইনি, কারণ তো অবশ্যই আছে নাকি? আচ্ছা বলো তো, তোমার এত হাসি খুশির কারণটা কি? আমার একদিকে ভয় হচ্ছে, আবার তোমার কথা শুনে কেমন জানি লাগতেছে। কেমন হলো? আমি তো হাসি খুশি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তুমি একটু খুলে বলো তো। আমার এই খুশির খবর যদি তুমি শোনো, তাহলে তুমিও আনন্দে আত্মহারা হয়ে পড়বে। কি ব্যাপার, কি এমন হয়েছে যে এত খুশি হয়েছে আমার জানটা? তা আমাকে বলো না, তোমার এই খুশির কারণটা কি? তুমি চলে যাওয়ার পরে আব্বুর সাথে তোমার আর আমার বিয়ের সম্পর্কে বাবার সাথে কথা বলার জন্য অনেক তর্কাতর্কি করেছি। আম্মু আমাকে বকাবকি করেছে, তারপরও আমি হার মানিনি। আব্বু বাড়িতে আসার পরে আব্বুর সাথে কথা বলেছি, আব্বুকে অনেক রিকোয়েস্ট করেছি তোমার আর আমার বিয়েটা যাতে দিয়ে দেয়। আব্বু প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে অবশেষে রাজি হয়ে গেছে। কিন্তু রাজি হওয়ার পাশাপাশি একটা শর্ত দিয়ে দিয়েছে। কি বলছো তুমি এগুলো? আসলে কি সত্যি নাকি আমাকে মিথ্যা বলতেছো তুমি? আমার তো বিশ্বাস হচ্ছে না যে এমন কিছু হতে পারে। এত তাড়াতাড়ি আমাদের সম্পর্ক তোমার পরিবার মেনে নিবে আমার বিশ্বাস করতে এখনো অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ যদি একটু চিমটি কেটে দিত। মামা মামি এত তাড়াতাড়ি কিভাবে রাজি হলো মাথায় তো কাজ করতেছে না। আবার শর্তের কথা বলতেছো, কিসের শর্ত?
আরে বিশ্বাস না করার কি আছে? আমি কি তোমাকে মিথ্যা বলবো নাকি বলো? আর যদি মিথ্যা বলতাম এত হাসি খুশিভাবে কথা বলতাম না, বুঝেছো? আসলে সত্যি কথা। আর শর্ত দিয়েছে হচ্ছে আমার পড়াশোনার এখনো বছরখানেকের মতো বাকি আছে। আমার পড়াশোনা শেষ হবে, তারপর তোমরা আর আমার বিয়ে দিয়ে দিবে। তার আগে আমাকে পড়াশোনায় মন দিতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, আর আব্বুর মন জয় করে নিতে হবে। আমার বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখতেছি। আর যে সত্যটা তোমাকে দিয়েছে এটা তেমন কোনো কঠিন শর্তই না। একটা বছরে তো দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। অবশেষে তোমার আর আমার স্বপ্নটা পূরণ হতে চলেছে। আমাদের আর প্রেম করতে হবে না লুকিয়ে লুকিয়ে। আচ্ছা, তুমি কি মামাকে বলছো আমার আব্বু আম্মুর সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলতে, নাকি মামা অলরেডি? এখনো কথা বলেনি, আমাকে বলেছে যে তুমি এই বিষয় নিয়ে আর কোনো চিন্তা করো না, তুমি ঠিকঠাক মতো পড়াশোনাটা করো, যার সাথে কথা বলা দরকার তার সাথে কথা বলবে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা এখন বলবে না, কথা বলবে হচ্ছে আমার পড়াশোনা পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবে। আর সে নাকি অনেক কনফিডেন্সে আছে, তোমার পরিবার নাকি তাকে অনেকে রেসপেক্ট করে আর এমনকি পছন্দ করে, তার কথার গুরুত্ব দেয়। আচ্ছা, ওটা কোনো সমস্যা না। সে এখন বললেই বা কি, তখন বললেই বা কি, যেহেতু বিয়ের আমাদের এখনো 1 বছরের মতো বাকি আছে, তাই তখনকার বিষয় তখন দেখা যাবে। আর আম্মু আব্বু যদি শুনেছে মামা মামি রাজি, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না, তারাও রাজি হয়ে যাবে আমার বিশ্বাস। হ্যাঁ অবশ্যই, ফুফু ফুপা আমাকে অনেক পছন্দ করে, তো তারা অবশ্যই আমাকে তাদের মেয়ে হিসেবে কাছে টেনে নেবে, আদর যত্ন করবে। আর তুমি এগুলো বিষয় নিয়ে কোনো চিন্তা করো না। তুমি একটা কথা ভেবে রেখো, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। যদি বিয়ে করতে হয় তাহলে তোমাকেই বিয়ে করব। আর এখন তো তোমার আমার বিয়ের কথা পাকাপোক্ত হয়ে গেছে, এখন আর এই মিশনের কোনো চিন্তা নেই। বিন্দাস থাকো, আমার সাথে ঠিকঠাক সময় কথা বইলো, তাহলেই হবে। স্বাধীন আর নেহা তাদের বিয়ের বিষয় নিয়ে অনেক হ্যাপি। এখন তারা ভাবতেছে বিষয়টা যে এত সহজে সমাধান হয়ে যাবে সেটা তারা ভাবতে পারেনি। বিষয়টা স্বাধীনের কাছে বেশ অবাক লেগেছে। কি করে সম্ভব এত তাড়াতাড়ি রাজি হয়ে যাওয়া? স্বাধীনের সন্দেহ কি আসলেই কোনো মানে আছে? আসলে কি এই সম্পর্ক কখনো জোড়া লাগবে, নাকি এটা পরিকল্পনা? কি হতে চলেছে সেটা শুধু সময় বলে দিবে। আচ্ছা, তোমার মেয়ের মতো কি তোমারও মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তোমার উচিত ছিল তোমার ওই সময় মেয়েকে শাসন করা, কিন্তু তুমি তা না করে উল্টো ওদের বিয়ের পাকাপোক্ত করে দিলে। এটা কিন্তু ঠিক হলো না। তুমি মেয়ে কারো বিয়ে করে দিলে, আর তুমি যদি রাজি হবে তাহলে এতক্ষণ এত চিল্লাচিল্লি কেন করলে? আমি তো তোমার মতো বোকা না যে কাঁচা কাজ করে বসে থাকবো। মেয়ে যেমন জেদি, ওর সাথেও ঠিক তেমনই খেলায় খেলতে হবে, যাতে ও বুঝতেও না পারে কি হয়ে গেল হঠাৎ করে। ওকে যদি আমি তখন বলতাম যে সম্ভব না তোমাদের বিয়ে দেওয়া, তাহলে তো উল্টাপাল্টা কিছু করে ফেলে, তখন কি হবে? আমার একটাই মেয়ে, তাই যা করব ভেবে চিন্তে করতে হবে, এটাই একমাত্র রাস্তা। আচ্ছা, তুমি কি করতে যাচ্ছ আমাকে একটু বলবে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খোলাসা করে বললে আমার বুঝতে সুবিধা হতো। বুঝলে? হ্যাঁ, দেখো, আমি হাজার চেষ্টা করেও নিহার জেদের সাথে আমি পেরে উঠবো না, তাই আমি একটা প্ল্যান করেছি। সেটা হচ্ছে যেভাবেই হোক নেহার সামনে স্বাধীনকে নিচে নামিয়ে দিতে হবে। এই যেমন ধরো, নেহার সামনে এমন একটা প্রমাণ রেখে দাও যেখানে স্বাধীন অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলতেছে বা হাত ধরে দাঁড়িয়ে আছে। এরকম কিছু যদি কোনো একটা কিছু করতে পারা যায় না, তাহলে অনেক ভালো একটা কাজ হবে। সেটা নেহাকে যদি সেই প্রমাণটা দেখানো যায়, স্বাধীনকে ঘৃণা করতে শুরু করবে, নেহা স্বাধীনকে ভুলে যেতে পারবে খুব সহজে। কি বলো? নেহার আব্বু, তোমার মাথায় এত বুদ্ধি আছে সেটা তো আমি ভাবতে পারিনি। তুমি এত বুদ্ধি কোথায় রাখো বলো তো? এই কথাটা যদি আমাকে আগে বলতে তাহলে এত চিল্লাচিল্লি আমার করতে হতো না, আমি তোমার মতো শান্ত হিসেবে থাকতে পারতাম। তুমি এত সুন্দর একটা বুদ্ধি বের করেছো। এটা যদি করতে পারো তাহলে ধরো নেহা আর স্বাধীনের বিয়ে কখনোই হবে না। এই কারণেই তো আমি এই প্রতিটা বের করেছি, যেখানে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। আমার মেয়েও খুশি থাকবে, আমাদেরও মান সম্মানের কোনো ক্ষতি হবে না। তাই আমি তখন মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করে ওকে বুঝিয়ে শুনিয়ে আসলাম।
এমনি এমনি তো ওর সঙ্গে ভালোভাবে কথা বলিনি। তুমি কি আমাকে এতটাই বোকা ভেবেছ নাকি, হ্যাঁ? আসলেই আমি তোমাকে যতটা বোকা ভেবেছিলাম তুমি তার থেকে অনেক বেশি চালাক। আমি ভাবতেই পারিনি যে তুমি এমন একটা বুদ্ধি ভেবে রেখেছো। জয় হোক, এখন তোমার কথাগুলো শুনে অনেক ভালো লাগতেছে। এখন যে কাজটা করতে চাইলে সেটা যত দ্রুত সম্ভব করার চেষ্টা করো। আর এমনভাবে কাজটা করতে হবে যাতে নেহা দেখে সঙ্গে সঙ্গে স্বাধীনের সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলে। স্বাধীন নেহার সম্পর্কের মাঝখানে নেহার আব্বু আম্মু ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিল। তাদের সম্পর্ক যাতে ভেঙে যায়, তাদের দুজনকে আলাদা করে দেওয়ার জন্য যত প্ল্যান করা দরকার করে রেখেছে। স্বাধীন, তুমি কই? আজকে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও। অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না। চলো না আজকে একটু ঘুরে আসি। মাত্র এখন 7টা বাজে, এখনই যাবো নাকি? খাওয়া দাওয়া করি নাই এত সকালে? কোথায় ঘুরতে যাবে? তুমি আসলে একটা পাগল। আমি কি তোমাকে বলেছি যে আমি এখনই ঘুরতে যাব? আমি শুধু বলেছি যে ঘুরতে যাব, কখন যাব সেটা তো বলিনি। এখন তো এমনিতেই রোদ। একটা কাজ করি, আমরা বিকেলের দিকে বের হই। 3টার দিকে যখন আবহাওয়া সুন্দর থাকবে, ঘুরে মজা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 2টার দিকে বের হয়ে যাব। গিয়ে তোমাকে ফোন দিব, তুমি দ্রুত চলে এসো। 2-3 দিন হয়ে গেল তোমাকে কাছ থেকে দেখি না, তোমাকে একটু আদর করতে মন যাচ্ছে। তাই নাকি? মিস করো আমাকে? ভালো লাগলো শুনে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ফোন রাখলাম। একটু পড়াশোনা করতে হবে। তাহলে তোমার সঙ্গে একেবারে 3টার দিকে দেখা হচ্ছে নাকি? রেডি থেকো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি আমাকে ফোন দিও, আমি চলে যাব। আর আমি আর কি রেডি হব? একটা শার্ট একটা প্যান্ট পরলেই হয়ে গেল। আমরা তো মেয়ে মানুষ না, সারাদিন সাজুগুজু করব। আচ্ছা ঠিক আছে, আমিও খাওয়া দাওয়া করব, তাহলে রাখলাম। ভালো থাকো। 3টায় দেখা হচ্ছে। ঘরের বাইরে থেকে নেহার আম্মু তাদের কথোপকথন সব শুনে নিল। এদিকে নেহা খুশি অনেক, স্বাধীনও অনেক খুশি। তারা আজকে দেখা করবে, একে অপরকে সময় দিবে, আড্ডা দিবে, ভালোবাসা বিনিময় করবে। কিন্তু নেহার আম্মু এটা কখনোই মেনে নিতে পারতেছে না। নেহার আব্বু, কোথায় তুমি? বাড়িতে যে কত কিচ্ছু ঘটে যাচ্ছে সেদিকে তোমার কোনো খেয়াল নেই? কেন, কি হয়েছে? বাড়িতে আর আমার কাজ তো বাড়িতে থাকে না। বাড়িতে কি হচ্ছে না, আচ্ছা সেটা দেখার দায়িত্ব তোমার। তাও নতুন করে আবার কি আবরণ করলো শুনি? স্বাধীন আর নেহা আজকে ঘুরতে যাবে, আমি বিষয়টা খেয়াল করলাম। একটু আগে ওরা দুজন ফোনে কথা বলতেছিল। আমি দরজার বাইরে থেকে ওদের কথা শুনে ফেলেছি। তার জন্যই তোমাকে ফোন করেছি, বিষয়টা জানানোর জন্য। পরে তো আবার আমাকেই দোষ দিবে যে আমি তোমাকে কিছু বলিনি। কি বলতেছো? আমি তো নেহাকে বারণ করেছি যে এখন পড়াশোনা বাদ দিয়ে যাতে স্বাধীনতার সঙ্গে দেখা না করে, তারপরে এগুলো করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, সমস্যা নেই। ভাবছিলাম কিছুদিন হাতে সময় নিয়ে প্ল্যানটা ঠিকঠাক করে তারপরে কাজটা করব, কিন্তু এখন তো দেখতেছি এমার্জেন্সি কিছু একটা করে ফেলতে হবে, না হলে তো আর হচ্ছে না দেখতেছি। যা করবে তাড়াতাড়ি করো, নেহা কিন্তু একটু পর বাড়ি থেকে বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। এই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি চুপচাপ বাড়িতে বসে থাকো, যা করার আমিই করতেছি। স্বাধীন আর নেহার মধ্যে একটি ষড়যন্ত্রের জাল বিছানোর চেষ্টা করতেছে। নেহা আর স্বাধীনের সামনে অনেক খারাপ একটা সময় চলে আসতেছে, যেটা তারা কল্পনা করতে পারেনি। হ্যালো পারভেজ, কোথায় তুমি? তোমার সাথে কিছু কাজ ছিল, করতে পারবে কি? কাজটা করে দিলে আমাকে। আরে বড় ভাই রে, কি বলতেছেন এগুলো আপনি? একটা কাজ আমাকে দিবেন আর আমি সেটা করব না, সেটা কখনো সম্ভব নাকি? কি কাজটা করতে হবে একবার শুধু বলে দেখুন। যদি কাউকে মেরে ফেলতে হয় সেটাও করতে রাজি আছি, কোনো সমস্যা নেই, কিন্তু প্রলাপনের খরচা দিলেই হবে। না না, মার্ডার ফার্ডার করতে হবে না। তোমাকে সুন্দর একটা কাজ দেব। সেটা হচ্ছে আমার মেয়ে একটা ছেলের সাথে রিলেশন করছে। এখন আমি ওকে কোনোভাবেই ওখান থেকে বের করে আনতে পারতেছি না। এখন একটা রাস্তায় খেলা আছে, সেটা হচ্ছে নিয়ার সামনে ওই ছেলেটাকে ব্যাপারে খারাপ কোনো কাজকে তুলে ধরতে হবে, তার প্রমাণ দিতে হবে। কিন্তু সব থেকে ভালো হয় যে কোনো মেয়ের সাথেও সম্পর্ক আছে, পিকচার কিংবা অন্য অন্য কোনো জিনিস, এগুলো কিছু হলেই হবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে বড় ভাই, আপনি ওগুলো নিয়ে কোনো টেনশন করুন না। ওই ছেলের সঙ্গে আমি একটা মেয়ের নকল একটা ভালোবাসার মতো
চুপিয়েশন তৈরি করে ওই সময় পিকচার তুলে নিলেই হবে বড় ভাই, নাকি আপনি কি বলেন? কি বলতেছো পারভেজ? এটা তুমি কি করতে পারবে সত্যি? যদি করতে পারো তাহলে তো আমার অনেক বড় একটা উপকার হবে। এই কাজের জন্য তোমাকে অনেক অনেক টাকা দেবো, সমস্যা নেই, অনেক টাকা দেবো। কি বলেন বড় ভাই? সামান্য ছোট্ট কাজের জন্য আপনার কাছে আমি টাকা নেব? এটা কখনোই সম্ভব না ভাই। আপনি শুধু আমার মাথায় হাত রেখেন তাহলেই চলবে। ঠিক আছে ভাই, আপনি শুধু ওই ছেলেটার পিক দিয়ে দেন, আরও বাসা কোথায় সেগুলো আমাকে ঠিকানা সহকারে জানিয়ে দেন, তাহলে কাজ হয়ে যাবে আপনার। হ্যালো নেহা, একটা কথা বলার জন্য তোমাকে ফোন করলাম। তুমি আবার রাগ করবে না তো? যদি রাগ করার মতো কথা হয় তাহলে তো রাগই করব। কি বলবে তাড়াতাড়ি বলো, আমি রেডি হচ্ছি। বাড়িতে থেকে আব্বু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ দিছে, সেটা করতে হবে আমাকে, না হলে আব্বু অনেক বকাবকি করবে আমাকে। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, তো তাই প্লিজ রাগ করো না তুমি। আমরা আবার 2-1 দিন পর দেখা করি। মানে আমি এতক্ষণ ধরে রেডি হচ্ছি, তার আগে বলা উচিত ছিল তোমার। এখন হঠাৎ করে বলতেছো আজকে ঘুরতে যাবে না, এটা কেমন কথা হলো? আমি আরো কত শখ করে রেডি হচ্ছিলাম, তুমি আমার সব মাটি করে দিলে। আমাকে আর ফোন দিও না। কেন? তোমার সাথে আমার কোনো কাজ নেই। দেখো, রাগ করো না প্লিজ। এই কাজটা যদি না করি তাহলে আব্বু আমার সাথে অনেক রাগারাগি করবে। আর তুমি কি চাও আমার বিয়ের আগে আমার বাড়িতে আমার সাথে ঝগড়া লাগুক? আমি আম্মু আব্বুর সব কথাই মেনে চলার চেষ্টা করি, কারণ সামনে তোমার সঙ্গে আমার বিয়ের কথা মতো বলতে হবে। তোমার বাড়িতে তো রাজি হয়ে গেছে, কিন্তু আমার বাড়িতে তো এখনো বলাই হয়নি। তাই এখন আম্মু আব্বুর মনের মতো করে থাকার চেষ্টা করতেছি, যাতে তারা আমাকে ভালোবাসে। সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি যাবে না। হঠাৎ করে বলতেছো তো আমার রাগ হবে না? এতক্ষণ কষ্ট করে রেডি হচ্ছিলাম, হঠাৎ করে বলতেছো ঘুরতে যাওয়া হবে না। যে কোনো মানুষেরই রাগ হওয়াটা স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, যেহেতু ঘুরতে যাবে না, তাহলে আব্বু তোমাকে যে কাজ দিয়েছে সেটা আগে শেষ করো, আসো। আর রাত্রে আমাকে ফোন দিও। আর তোমার সঙ্গে কথা আছে, কিন্তু ফোন না দিলে কিন্তু তোমার খবর আছে, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি কাজগুলো শেষ করে এসে রাত্রে তোমাকে কল দিব, তোমার সঙ্গে কথা বলবো। তখন যত রাগই করো আমি তোমার রাগ ভাঙাবো, সমস্যা নেই, কারণ আমি তো তোমাকে ভালোবাসি নাকি। এ কথা বলেই স্বাধীন মোবাইল রেখে তার বাবার দেওয়া সেই কাজে চলে গেল। জামা কাপড় খুলে আবার পুরাতন জামা কাপড় পরে ফেলল, কিন্তু অন্যদিকে নেহার আপু স্বাধীনের সঙ্গে ষড়যন্ত্রের জাল অলরেডি পাতিয়ে ফেলেছে। হ্যাঁ স্বাধীন, তোমার কাজ কি শেষ হয়েছে? তোমাকে তো বলেছিলাম কাজ শেষ করে এসে আমাকে ফোন দিতে, কই ফোন তো দিলে না। আর বইলো না, এসব কাজকাম করতে করতে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে, কিছুই ভালো লাগতেছে না। এসব গোসল করে এখনো খাওয়া দাওয়া করিনি, একটু ভালো লাগতেছে না। এদিক থেকেও দিক গেছে, ওদিক থেকেও এদিকে এসেছি, এই জন্য শরীরটা কেমন যেন লাগতেছে। তাহলে একটা কাজ করো, তুমি এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। শরীর ক্লান্ত, তাই এই ক্লান্ত শরীর নিয়ে আমার সঙ্গে কথা বলতে হবে না, আবার পরে অসুস্থ হয়ে পড়বে। আরে বলো বলো, সমস্যা নেই। তোমার জন্য শরীর খারাপ হলেও আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারোনি? কারণ তোমাকে তো আমি ভালোবাসি অনেক, এটা কোনো বিষয় না আমার কাছে। তোমার কাছে কোনো বিষয় না হলেও আমার কাছে অনেক বড় বিষয় এটা, কারণ তুমি অনেক ক্লান্ত, এরপরে খাওয়া দাওয়া করনি। তাই আমি বলতেছি খাওয়া দাওয়া করে এখন একটু ঘুমিয়ে নাও, সকালে কথা হবে। আর এখন রাত জেগে কথা বললে তোমার শরীর খারাপ হয়ে যাবে। এমনিতেই তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই আর এখন কথা না বলাই ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি যাতে এত করে বলতেছো, তোমার কথা কি আমি ফেলতে পারি? তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়তেছি, তুমিও তাহলে ঘুমিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক করে খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়ো। কোথাও যেন যেও না, আমার কথা যেন মাথায় থাকে। তাহলে এখন রাখি, আবার পরে এক সময় কথা হবে। এ কথা বলেই নেহার দিক থেকে ফোন কেটে দিয়ে শুয়ে পড়ল স্বাধীন।
সেও ক্লান্ত শরীর নিয়ে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়ল। সকালে স্বাধীন ঘুম থেকে ওঠার পর তার শরীর খারাপ লাগার জন্য সে বাজারে যায় ওষুধ কিনতে ডাক্তারের কাছে। কিন্তু কে জানে সেখানে গিয়ে একটা বড় রকমের একটা ঝামেলা তার গায়ে এসে পড়বে, সেটা জানতে পারেনি। আরে আশ্চর্য, কে আপনি আপু? আপনাকে তো আমি চিনলাম না। হঠাৎ আপনি এসে আমাকে এভাবে জড়িয়ে ধরতেছেন কেন? কি করতেছেন? বাজারে অনেক লোক আছে, এটা আপনি ঠিক করতেছেন না। চেনেন না জানেন না, হুট করে এসে জড়িয়ে ধরলেন। কেন তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মাহি। তুমি আমাকে চিনতে পারছো না? তুমি তো আমাকে একসময় অনেক ভালোবাসতে, হঠাৎ কেমন হলো যে তুমি আমাকে এভাবে ভুলে গেলে? আশ্চর্য, আপনি এগুলো কি কথা বলতেছেন? আপনাকে তো আমি চিনিও না। আপনি এসে আমাকে বলতেছেন ভালোবাসেন, আবার বলতেছেন না মনে হয় আপনাকে ভালোবাসি। আমি তো আপনাকে আজ প্রথমবার দেখলাম, আপনার সাথে আমার কখনো দেখাই হয়নি। কি বলছো এগুলো তুমি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মাহি। এটা কিন্তু ঠিক কাজ করছো না তুমি। আমাকে এভাবে তুমি ভুলে যেতে পারো না। আরে আশ্চর্য ব্যাপার, আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনাকে আমি ভালো কবে বাসলাম সেটা তো বুঝতে পারতেছি না। এটা কি কথা বলতেছেন আপনি? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? আমার বিশ্বাস হচ্ছে না। তুমি আমাকে এভাবে ভুলে যেতে পারো? প্লিজ আমাকে এভাবে ভুলে যেও না। আরে আপু, আপনি এগুলো কি করতেছেন? বারবার আমাকে জড়িয়ে ধরতেছেন কেন? সবার সামনে আমার মান সম্মান তো নষ্ট করবেন নাকি? আপনার এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। আমি বারবার করে বলতেছি আপনাকে আমি চিনি না। এখান থেকে সকাল সকাল মেজাজটা খারাপ করে দিচ্ছেন। যান এখান থেকে বলতেছি, ফাউল মহিলা কোথাকার। স্বাধীন ওখান থেকে কোনো রকম রাগারাগি করে বের হয়ে আসলো, কিন্তু সে এখনো ভাবতেছে কি ওটা। তাকে সে কখনো দেখেনি, উনিও চেনে না। সেও অচেনা এক মহিলা এসে তাকে এভাবে জড়িয়ে ধরবে সেটা স্বাধীন কল্পনাও করতে পারেনি। তার কাছে সবকিছু যেন একটা স্বপ্নের মতো লাগতেছে, অবিশ্বাস্য মনে হচ্ছে। সবকিছু নর্মালভাবে নিয়ে ওষুধ নিয়ে বাসার দিকে চলে গেল, কিন্তু এটার কারণে যে অনেক বড় একটা ঝামেলা হতে চলেছে সেটা তার কল্পনাতেও নেই। বড় ভাই আসসালামু আলাইকুম। আপনি পারভেজ, আপনাকে বলেছিলাম না আপনার কাজ আমি করে দিব। যেভাবেই হোক আপনার কাজ রেডি। যে মেয়েকে দিয়ে অভিনয় করিয়েছি সেই মেয়ে অনেক ভালো অভিনয় করছে। যে ফটোগ্রামকে পাঠিয়েছিলাম সে দুর্দান্ত ছবি তুলেছে। কি বলতেছো? সত্যি নাকি? তোমার কথাগুলো শুনে মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছে না তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি অনেক ভালো একটা কাজ করেছো। আচ্ছা, সব ফটো নিয়ে আমার দোকানে চলে আসো। হ্যাঁ, আমার দোকানে চলে আসো। বড় ভাই আমার বেশি সময় লাগবে না, আমি তো আপনার দোকানের পাশে আছি। আমার আসতে 5-6 মিনিট সময় লাগবে। আপনি একটু অপেক্ষা করে, আমি আসতেছি। আরে পারভেজ যে, তাহলে আসলে? আরে তোমার অপেক্ষাতেই ছিলাম। এখন দাও, যে কাজগুলো তোমাকে করতে দিয়েছিলাম সেগুলো এখন দাও। দাও দেখি, দাও। এই নেন ভাই আপনার কাজ। দেখেন তো কোনো পরিমাণে ভুল ধরতে পারেন নাকি? দেখে মনে হচ্ছে একদম রিয়াল প্রেমিক প্রেমিকা। এটা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা ফেক। তুমি অনেক ভালো একটা কাজ করেছো পারভেজ। তোমার কোনো হেল্প লাগলে, যেমন ওই টাকা পয়সা থেকে শুরু করে যে কোনো হেল্প লাগলে আমাকে বইলো, কোনো সমস্যা নেই। তুমি আমার অনেক বড় একটা উপকার করলে। তাহলে আমি এখন বাড়ির দিকে যাই, কি বলো? আচ্ছা ঠিক আছে ভাই, আরও যদি কোনো দরকার প্রয়োজন হয় তাহলে আমাকে একটা কল দিলে চলবে, সমস্যা নেই। এখন তাহলে আসি। কথা শেষ করে নেহার আব্বু আর সেই ষড়যন্ত্রকারী পারভেজ দুজনেই গন্তব্যের দিকে চলে গেল। নেহার আব্বু বাড়ির দিকে রওনা হয়ে গেছে। তার মনে অনেক আনন্দ, অনেক খুশি নিয়ে এসে বাড়ির দিকেই আসতেছে। নেহা কি এখন স্বাধীনকে ভুল বুঝবে? নেহা, নেহা রে, কই তুই মা? এদিকে আয়। তুই যাকে ভালোবাসিস, এত পছন্দ করেছিস, সেই ছেলের কারবারগুলো দেখ একবার। হ্যাঁ, আরো কত মেয়ের সাথে সে এরকম প্রেমের নাটক করছে কে জানে। আব্বু, তুমি এগুলো কি কথা বলতেছো? স্বাধীন এমন কিছু করতেই পারে না, তুমি মিথ্যা বলতেছো। আমি বিশ্বাস করি না তোমার এই কথা।
আমি জানতাম রে তুই বিশ্বাসই করবি না, সেই জন্য আমি প্রমাণ সহকারে তোর সামনে এসে উপস্থিত হয়েছি। এই প্রমাণ দেখে বল যে আমি সত্যি বলতেছি নাকি মিথ্যা। কিসের প্রমাণ? কি কথা বলতেছো? এগুলো দাও তো দেখি কি হয়েছে তোমার কথা। তুমি কিছুই বুঝতে পারতেছি না। এই নে তোর প্রমাণ, এখন দেখি তুই ডিসাইড কর এটা কি সত্যি নাকি মিথ্যা। আরে স্বাধীনের সঙ্গে এই মেয়েটাকে স্বাধীন কিভাবে জড়িয়ে ধরে আছে? এই মেয়েকে তাকে কখনো দেখিনি। তোর স্বাধীন এরকম অনেক মেয়ের সাথে নাকি রিলেশন করেছে, আমাকে একজন বলল, কিন্তু আমি প্রথমে বিশ্বাস করিনি। তারপর তখন সে আমাকে প্রমাণ দিল, মানে ছবিগুলো দেখালো, তখন তো আমি অবাক হয়ে গেলাম যে এত ভালো একটা ছেলে এরকম কাজ করতে পারে, ভাবতেই পারিনি। এখন তুই দেখ কি করবি। কি বলছো তুমি? এগুলো স্বাধীন খারাপ হতেই পারে না, এটা আমি বিশ্বাস করি না। এটা কখনোই হতে পারে না, সম্ভবই না এটা। এখন তোর সামনে সব রাখা আছে, এরপরেও যদি বিশ্বাস না করিস তাহলে তো আমার আর কিছু করার নেই। আমিও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে ছবিগুলো দেখে আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। সেই ছেলেটাই একটা বাটপার। স্বাধীনকে আমি ছাড়বো না। তুমি একটা কথা মাথায় রেখো আব্বু, আমি স্বাধীনকে বিয়ে করব না, কিন্তু ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ও আমার সাথে এত বড় একটা প্রতারণা করলো, ওকে আমি কখনোই ক্ষমা করব না। নেহা কথাগুলো বলে রাগে তার মুখ লাল হয়ে গেছে। রেগে মেগে সে ঘর থেকে বেরিয়ে তার ঘরে গিয়ে স্বাধীনকে ফোন দিবে। এপাশ থেকে তার আব্বু আম্মু তার এরকম কর্মকাণ্ড দেখে তারা অনেক আনন্দ পাচ্ছে, অনেক খুশি তারা। নেহার আম্মু তো বলেই ফেলো, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে বলো তো? তুমি এত সুন্দর একটা বুদ্ধি বের করেছো, আমাকে তো একটা বারো বললে না। হ্যাঁ, তোমাকে আমি আমার বুদ্ধির কথা বলে কথাগুলো সবাইকে জানিয়ে দেই তো, কোনো দরকারই ছিল না তখন তোমাকে বলার। এখন তো তুমি সরাসরি দেখতে পারতেছো কি হচ্ছে। হ্যাঁ, এগুলো নিয়ে আমার ভেবে কোনো লাভ নেই। কিভাবে কি করেছো সেটা আমার কাছে না জানলেই চলবে, কিন্তু তুমি যে কাজটা করেছো অনেক ভালো একটা কাজ করেছো। আমি তো এটাই চাচ্ছিলাম, মনের আশাটা পূরণ হলো। হ্যালো স্বাধীন, তুমি আমার সাথে এত খারাপ একটা কাজ করতে পারলে? তোমার কাছে আমি এটা কখনো কল্পনাও করিনি। নেহা, তুমি এগুলো কি বলতেছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। এখন তো বুঝতে পারবে না। আর কতগুলো মেয়ের সঙ্গে রিলেশন করো তুমি? আমাকে সত্যি করে বলো তো। তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, আমার নিজের সব কিছু উজাড় করে তোমাকে ভালোবেসেছিলাম, তার প্রতিদান তুমি এইভাবে দিলে স্বাধীন। ছি। আরে আশ্চর্য, তুমি এগুলো কি বলতেছো মিয়া? আমি আরো রিলেশন করি মানে? আমার জীবনের প্রথম ভালোবাসা হচ্ছ তুমি, এবং দ্বিতীয় ভালোবাসাও তুমি। আমার প্রথম কোনো ভালোবাসা নেই, না শেষে আছে। আমি একমাত্র তোমাকে ভালোবাসি। এসব আবল তাবল কথা তোমাকে কে বলেছে বলো তো? আমার সামনে ভালো সাজতে আর হবে না, তোমার মুখোশ খুলে গেছে। যাই হোক, তুমি যে কত বড় একটা খারাপ মানুষ সেটা আজকে আমি বুঝে ফেললাম, দেখে ফেললাম। কিন্তু তুমি এগুলো কি বলতেছো বলো তো? আমি আবার কার সঙ্গে প্রেম করলাম? আর এটা তোমাকে কে বললো? আমাকে প্রমাণ দেখাও। আর তুমি বা কিভাবে বিশ্বাস করলে যাবে অন্য মেয়ের সাথে প্রেম করতে পারি? আমি স্বচক্ষে তোমার আর একটি মেয়ের জড়িয়ে ধরা পিক দেখলাম। তোমাকে জড়িয়ে ধরে আছে, তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে হেসে কথা বলতেছে। এগুলো কি সব মিথ্যা নাকি? এখন বলবে এগুলো এডিট করা যায়? ও আচ্ছা, এই কথা। তাহলে এখন বুঝতে পারছি কি হয়েছিল সকালে আমার সঙ্গে। তখন এই বিষয়টা অত গুরুত্ব দেইনি, কিন্তু এখন বুঝতে পারতেছি হাড়ে হাড়ে তখন আমার সঙ্গে কি হচ্ছিল। কি হচ্ছিল মানে? আমাকে খুলে বলো কি হয়েছে। আমি যে ছবিগুলো দেখলাম সেগুলো কি সত্যি নাকি? আমাকে শুধু এটা এই কথাগুলো বলো। নেহা, তোমাকে এখন আমি কোনো কিছু বলতে পারতেছি না। আমাকে কিছু সময় দাও, বেশি না, অল্প সময় দাও। আমি এই অল্প সময়ের ভিতরেই তোমার সামনে সত্য কথাগুলো হাজির করতেছি। কে আমার সাথে কাজগুলো করেছে আর আমাদের বিয়ের মধ্যে কে বাধা হয়ে দাঁড়াচ্ছে সব আমি খুঁজে খুঁজে বের করতেছি। সমস্যা নেই, তুমি একটু অপেক্ষা করো। স্বাধীন নেহার সঙ্গে কথা শেষ করে ফোনটা রেখে তার বন্ধু বান্ধবকে ফোন দিয়ে বাজারের দিকে আসতে বলল সবাইকে। এত বেশি কথা বলার সময় আমার কাছে নেই বন্ধু, তোরা শুধু আমার একটু উপকার কর।
এই ছবিতে যে মেয়েটাকে দেখতে পারতেছিস সেই মেয়েটাকে তোরা কেউ চিনিস? সেই মেয়েটাকে? হ্যাঁ হ্যাঁ, এই মেয়ের নাম মাহি। তুই এই মেয়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে মেয়ের সঙ্গে আমি কথা বলতে চাই। ওর সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আমার। হ্যালো, আপনি কি মাহি বলতেছেন? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, আমি মাহি বলতেছি। আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আপনার পরিচয়টা দিলে ভালো হতো। আপনার সঙ্গে আমার এত কথা বলার কোনো সময় নেই। আপনি শুধু বলেন, সকালে যে আমাকে এসে জড়িয়ে ধরেছিলেন এটা কার কথাই করেছিলেন? এখন যদি সত্য কথাটা না বলেন তাহলে আপনার অনেক বড় সমস্যা হবে, যেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না। এমনকি আপনাকে আমি পুলিশও দিতে পারি। যদি সত্যি বলেন তাহলে আপনার আমি কোনো সমস্যা করব না। আর যদি সত্যি কথা না বলেন তাহলে আমি মামলা করব আপনার নামে। দেখুন ভাই, প্লিজ আমার নামে কোনো মামলা করবেন না। আমি এই কাজটি করেছি একজনের কথায়। তার নাম হচ্ছে পারভেজ। পারভেজ ভাই আমাকে বলেছিল কাজটা করার জন্য, তাই আমি করেছি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। এরকম ভুল আর কখনোই হবে না। আপনি যদি কথা সত্যি বলে থাকেন তাহলে তো ভালোই, আপনার কোনো সমস্যা আমি করব না। কিন্তু সে পারভেজের খোঁজ আমার লাগবে এবং ওর নাম্বারটা আমাকে দিন। ওর সঙ্গে আমি কথা বলবো। আর আপনার সঙ্গে আমার কথা বলা শেষ। প্রয়োজন হলে আবার আপনাকে ফোন দিব। ফোনটা রিসিভ করেন প্রমাণ করার জন্য। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এরকম কাজ আর কখনো করব না। আর আপনার দরকার হলে আমাকে ফোন দিন, সমস্যা নেই। আর এই যে নেন, সে পারভেজ ভাইয়ের নাম্বার। আপনি একটা কাজ করেন, আমাদের বাজারে আসেন। আপনার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আপনাকে একটা কাজ দিব। যদি কাজটি পেতে চান তাহলে খুব দ্রুত চলে আসুন। 5 মিনিটের ভিতর। আমাদের বাজারের ঠিকানা হচ্ছে উল্লাপাড়া। হ্যালো, আপনি কি কি হ্যালো, আপনি কে? কি হলো, কথা বলতে চান না কেন? কি জন্য ফোন দিয়েছেন? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আমি আসতেছি। আপনি একটু ওয়েট করেন, আমার বেশি সময় লাগবে না। আপনারা ওখানে দাঁড়িয়ে থাকেন, আমি আসতেছি। পারভেজ আসার সঙ্গে সঙ্গে তার বন্ধুরা সহকারে তাকে সবাই মিলে বেঁধে নেহাদের বাড়িতে নিয়ে গেল। সেখানে গিয়ে স্যার পারভেজ সবার সামনে সব স্বীকার করে নিল যে সে কাজগুলো করেছে নেহার আব্বুর কথা মতো। এই কথাগুলো শুনে নেহা এবং স্বাধীন খুব অবাক হলো। নেহা খুব অবাক হলো যে আব্বু কাজটা কিভাবে করলো, কেনই বা করলো। মা নেহা, তুই আমাকে ক্ষমা করে দে মা, প্লিজ। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভুল করে এই কাজটি করে ফেলেছি। আমার মাথায় যে কি হলো, কি সমস্যা হয়ে গিয়েছিল, আমি কি করে ফেলেছি আমি নিজেও বলতে পারতেছি না। নেহা, আব্বু, তুমি যে এত নীচ একটা কাজ করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তুমি এত নিচে নেমে গেছো যে এত জঘন্য একটা কাজ করছো। নেহা, অনেক বলেছ, আর বলার দরকার নেই। সে তোমার আব্বু, তার সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। সে ভুল করেছে, ভুল স্বীকার করেছে, তাই তাকে আর এই বিষয় নিয়ে কোনো খারাপ কথা বলো না। সে তোমার আব্বু, মনে কষ্ট পাবে। দেখেছো আব্বু, তুমি এত খারাপ একটা কাজ করেছো। আমি তোমাকে বকাবকি করতেছি, এই জন্য উল্টো স্বাধীন আমাকে বকাবকি করতেছে। যাতে তোমার মনে কষ্ট না দেয়। এত ভালো একটা ছেলেকে তুমি কিভাবে এত খারাপ একটা কাজে সঙ্গে জড়িয়ে দিতে পারলে? যেটা সে কখনো করেইনি। নেহা, আর কিচ্ছু বলিস না তোর আব্বুকে। তোর আব্বু এমনিতে অনেক কষ্ট পেয়েছে এ কাজ করার পর। আর এখানে শুধু তোর আব্বুর একার দোষ নেই, আমারও দোষ আছে। আমিও তোর আব্বুকে এই কাজ করার জন্য ফুসকিয়েছিলাম। এখন যা হবার হয়ে গেছে। সারাদিনের ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত ভালো একটা ছেলেকে আমরা এইভাবে অপমান করার চেষ্টা করেছি। অনেক লজ্জিত আমরা। স্বাধীন, আমাদের ক্ষমা করে দিও বাবা। নেহা, স্বাধীন, আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি। সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। তুমি যে এত ভালো একটা ছেলে আমি কল্পনাও করতে পারিনি। আজকে প্রমাণ হয়ে গেল যে তুমি কত ভালো ছেলে। আমি তোমাকে কথা দিচ্ছি, 20 দিনের মধ্যে তোমার আর নেহার বিয়ের কাজ সম্পন্ন করে ফেলবো। তোমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব আমার। এই বিষয়ে দুই বন্ধু চিন্তা করো না।
এবার তোমাকে মিথ্যা কোনো আমি আশ্বাস দিচ্ছি না স্বাধীন, কোনো আশ্বাস দিচ্ছি না। 20 দিনের মধ্যে তোমার আর নেহার বিয়ে দিয়ে আমি এই ভুলটাকে শুধরাতে চাই। হ্যাঁ, তুমি কি বলো? মামা দেখুন, আমার কোনো সমস্যা নেই। আপনি আমার বড় অভিভাবক মানুষ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমার কোনো সমস্যা নেই। আপনি আমার পরিবারের সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করে ফেলেন। তোমরা দুজনে এখন রুমে গিয়ে কথা বলো। আমি আর তোমার আব্বু তোমাদের বিয়ের বিষয়ে একটু আলাপ আলোচনা করি। নেহা, তোমাকে আমি বলছিলাম না, তোমাকে আমি কখনো হারাতে চাই না, আর তোমাকে কখনো আমি হারাতে দেব না। এত বিপদ আসার পরেও আমি হাল ছাড়িনি, নিজেকে প্রমাণ করে তারপরে আজকে এখানে দাঁড়িয়ে আছি। দেখেছো আব্বু, তুমি এত খারাপ একটা কাজ করেছো, আমি তোমাকে বকাবকি করতেছি, এই জন্য উল্টো স্বাধীন আমাকে বকাবকি করতেছে। তাতে তোমার মনে যাতে কষ্ট না দেই, এত ভালো একটা ছেলেকে তুমি কিভাবে এত খারাপ একটা কাজের সঙ্গে জড়িয়ে দিতে পারলে, যেটা সে কখনো করেইনি। আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমাকে এইভাবে ভুল বোঝা আমার উচিত হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, ওগুলো কথা এখন বাদ দাও। একটা জিনিস কি খেয়াল করেছো, এত বড় একটা বিপদ গেলে কি হবে, তার জন্য কিন্তু আমাদের 1 বছর কমে এসে এখন মাত্র 20 দিন বাকি আছে। 20 দিনের মধ্যে আমাদের বিয়ে কমপ্লিট হয়ে যাবে। এটা খুব ভালো একটা কাজ হয়েছে, এখন খুব অল্প সময় আছে, আমরা দুজন দুজনকে সারা জীবনের জন্য কাছে পেয়ে যাব। এখন শুধু কয়েকদিনের সময়ের অপেক্ষা। সারা জীবন আমাকে তোমার কাছে আগলে রেখো, আমাকে কখনো ভুল বোঝো না, আমাকে সারা জীবন তোমার কাছে আগলে রেখো। তোমাকে আমি কখনো আমার আড়াল হতে দিব না, সারা জীবন আমার বুকের সাথে তোমাকে আগলে রাখবো, আদর যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে রাখবো। সকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে স্বাধীন আর নেহার ভালোবাসা সবশেষে জয় হয়ে গেল। যদি স্বাধীন এতগুলো সাহসী পদক্ষেপ না নিত তাহলে নেহাকে সে নিজের করে পেত না। স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার কারণেই নেহার সামনে সে নিজেকে প্রমাণ করতে পেরেছে। এটা কি বলে ভালোবাসা? ভালোবাসায় বিশ্বাস থাকতে হয়। এভাবে চিরস্থায়ী হোক পৃথিবীর সকল ভালোবাসা। কখনো হাসি, কখনো বা কাঁদায়, কিন্তু সবার বলবে সবাই হাসি মুখে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে থাকতে চায়। এভাবে বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, এভাবেই পূর্ণতা পাক সকল ভালোবাসাগুলো।